আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমাদের যে যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করে থাকি তাদের জন্য এই ভিডিওটা। কারণ এই ভিডিওটা যারা মোবাইল দিয়ে এডিট করি ভিডিও, সেটা ওয়াজের ভিডিও হোক বা টেক ভিডিও হোক, তাদের জন্য। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি কীভাবে সুন্দর সুন্দর অ্যানিমেশন সব ভিডিওটা এডিট করতে পারবেন আমাদের ইউটিউবের যে নিজস্ব অ্যাপ আছে ওয়াইটি ক্রিয়েট, এইটার মাধ্যমে। তো এইটার মাধ্যমে কিন্তু আপনি খুব ইজিলি কোনো ধরনের পে করা ছাড়া বা কোনো ধরনের আপনার সাবস্ক্রিপশন ছাড়া কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন ওয়াইটি ক্রিয়েট। তো চলুন আমরা বাকি স্টেপগুলো মোবাইল স্ক্রিনে ইন ডিটেলসে দেখব। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আমরা যারা ইতোপূর্বে এই যে কাইনমাস্টার, ভিডআইকিউ, ভিএন, ক্যাপকাট যারা ইউজ করেছি তাদের জন্য কিন্তু বিশাল একটা গুড নিউজ। আমরা যখন এই ক্যাপকাট, ভিএন বা আপনার কাইনমাস্টার এই সফটওয়্যারগুলো কিন্তু অনেকটা ব্যয়বহুল, তো ইউটিউবে একটা লেটেস্ট আপডেট এনেছে। তারা কিন্তু কি করেছে, নিজস্ব একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছে, সেটা এডিটর, সেটা সম্পূর্ণ অ্যাড ফ্রি এবং কোনো ধরনের পারচেস করতে হবে না। তো সেই ইউটিউবের যে নিজস্ব এডিটর অ্যাপ, সেইটার রিভিউ আজকে আমরা দেখব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন। তো দেখুন, এইটা করার জন্য আপনারা কি করবেন, এই গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার পর জাস্ট এখানে সার্চ করবেন ওয়াইটি ক্রিয়েট। ওয়াইটি ক্রিয়েট লিখে সার্চ করবেন। দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা দেখুন, মাত্র কয়েকদিন আগে আপডেট আসছে। দেখুন এটা কিন্তু অটোমেটিক 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে, রেটিং কিন্তু 3.5 প্লাস রেটিং হয়ে গেছে। তো এইখান থেকে আপনি কি করবেন, অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর সিম্পল একটা আপনি নর্মাল একটা জিমেল দিয়ে এটাকে সাইন আপ করে নেবেন। দেখুন সাইন আপ হয়ে গেছে, আপনার কোনো কিছু করতে হবে না। দেখুন তারপর আপনার নতুন কোনো ফাইল অ্যাড করার জন্য দেখুন এই যে প্লাস আইকন আছে না নিচে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেখুন এই যে দেখুন প্লাস আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি ভিডিও নিয়ে এডিট করতে পারবেন, ফটো নিয়েও এডিট করতে পারবেন। জাস্ট আমি এখান থেকে ভিডিও নিয়ে এডিট করব। দেখুন আমার একটা ভিডিও এডিট করে আপনাদের দেখাবো। তো ধরুন আমি এখান থেকে অ্যানিমেশনের এইটাই এডিট করব। দেখুন তো ভিডিওটা ইম্পোর্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একটু কয়েক সেকেন্ড কনভার্ট নেবে, ইনহ্যান্স হবে আপনার ভিডিওটা বা আপনার প্রজেক্টটা, তারপরে কিন্তু এটা হয়ে যাবে। দেখুন এটা কিন্তু এডিট কিন্তু হয়ে গেছে। জাস্ট আপনাদের অ্যাপ্লিকেশনটার সাথে পরিচয় করাবো এবং বেসিক কিছু জিনিস আপনাদের আজকে শেয়ার করব, যেহেতু অ্যাপ্লিকেশনটা একদম নতুন। দেখুন এটা কিন্তু বাংলাদেশেও কিন্তু অ্যাভেলেবল চলে আসছে। দেখুন আমাদের লেয়ারে কিন্তু এইটা চলে আসছে এবং আপনি যদি নিচের দিকে খেয়াল করেন, দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন। এখন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর থেকে একটা অ্যাডও কিন্তু চলে নাই। প্রথমে আপনি স্প্লিট, আপনার যদি ভিডিওর কোনো অংশ অপ্রয়োজন থাকে তাহলে আপনি স্প্লিট অপশনে ক্লিক করে এইটুকু অংশ ডিলিট করে দিবেন, একদম কাইনমাস্টার বা ভিএন মতোই। তারপর আপনি এখান থেকে চাইলে টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে দেখুন টেক্সটের ভিতরে কত ধরনের আপনার একটা প্লেন টেক্সট আছে, একটা টেক্সট ইফেক্ট বা অ্যানিমেশন দেওয়ার মতো একটা আছে। তারপর দেখুন এখান থেকে আপনি যদি স্টিকারে ক্লিক করেন, স্টিকারে ক্লিক করলে কিন্তু একদম প্রিমিয়াম প্রিমিয়াম স্টিকার আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন হাজার হাজার স্টিকার আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন এই যে যেগুলো কিন্তু আপনাকে কাইনমাস্টারের মতো, পাওয়ার ডিরেক্টরের মতো কিন্তু পেইড অ্যাপে এগুলো পাইতেন, সেগুলো কিন্তু এখন এই যে ওয়াইটি ক্রিয়েট এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো দেখুন এখানে কিন্তু হাজার হাজার আপনার কি আছে, স্টিকার আছে। দেখুন তারপর আপনি চাইলে এখান থেকে জিআইএফ তৈরি করতে নিতে পারবেন। দেখুন অসংখ্য হাজার হাজার, এখান থেকে নিয়ে ব্যবহার করলে কিন্তু আপনার কোনো ধরনের কপিরাইট ইস্যুর কোনো সম্ভাবনা নাই, কারণ এটা ইউটিউবের নিজস্ব অ্যাপ। তারপর দেখুন ইমোজি, ইমোজির ক্ষেত্রে কিন্তু দেখুন দারুণ দারুণ আপনার ভিডিওকে আকর্ষণীয় করতে, ভিডিও ফুটেজগুলোকে আরও চমৎকার করতে কিন্তু এই ইমোজি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কপিরাইট ইস্যু ছাড়া বা ক্র্যাক ফাইল ছাড়াই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। দেখুন আপনি চাইলে এখান থেকে সার্চ করেও দেখতে পারবেন। দেখুন আমি যদি লিখি সোশ্যাল মিডিয়া, দেখুন এখান থেকে জাস্ট আমি স্টিকার আসলাম, আসার পর জাস্ট আমি এখান থেকে সোশ্যাল লেখার সাথে সাথে দেখুন এই যে আপনার সোশ্যাল মিডিয়ার যতগুলো স্টিকার আছে সবগুলো স্টিকার কিন্তু এখানে চলে আসছে। দেখুন তো এইভাবে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি এখান থেকে স্টিকারগুলো নিয়ে ভিডিওটাকে খুব চমৎকারভাবে কিন্তু এডিট করতে পারবেন। দেখুন দেখুন আমি আপনাদের দেখাই, একটা অ্যাড করে দেখাই। দেখুন যে কোনো একটা আমি অ্যাড করে দেখাই সামহাও। দেখুন যে কোনো ভালো একটা অ্যাড করে দেখাই আপনাদের সামহাও। ধরুন আমি এইটাই অ্যাড করে দেখাই আপনাদের। দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এটা কিন্তু আপনি কি করতে পারেন, দুই হাতের আঙুল দিয়ে এটা কিন্তু ছোটো বড়ো করতে পারবেন। দেখুন ছোটো বড়ো করতে পারবেন, আপনি না চাইলে কিন্তু এটাকে আপনি ডিলিটও করতে পারবেন।
তারপর দেখুন আপনি চাইলে এখান থেকে সাউন্ড, এখানে কিন্তু অনেক ধরনের ইউটিউবের নিজস্ব লাইব্রেরির মতো কিন্তু এখানে হাজার হাজার মিউজিক পাবেন। এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর মিউজিক পাবেন, সাউন্ড ইফেক্ট পাবেন। দেখুন এখানে সাউন্ড ইফেক্ট কিন্তু দেওয়া আছে। দেখুন দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু সাউন্ড ইফেক্ট দেওয়া আছে। দেখুন আবার চাইলে আপনার মিউজিক, এখান থেকে আপনি চাইলে আপনার নিজস্ব মিউজিক, দেখুন ইওর মিউজিক লেখা আছে, এখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন। আবার আপনার কোথাও কোনো কিছু ভুল হলে আপনি এখান থেকে আনডু করতে পারবেন, আনডু বাটন আছে। তারপর দেখুন এখান থেকে এই যে ভয়েস ওভার আপনি করতে পারবেন, কিন্তু এখান থেকে কিন্তু আপনি ভয়েস ওভার করতে পারবেন। দেখুন তারপর আপনাদের আরও কিছু ফিচার দেখাই, ক্যাপশন। দেখুন এখানে কিন্তু গেট স্টার্ট, দেখুন এখানে কিন্তু ক্যাপশন বলা আছে। দেখুন আমি এখান থেকে এই যে অটোমেটিক্যালি ক্যাপশনে ক্লিক করলে কিন্তু দেখুন এখানে সিলেক্ট ভাষাতে ক্লিক করবেন, অল ভিডিওতে নাকি ভয়েস ওভার দিবেন সেটা কিন্তু কি সিলেক্ট করতে পারবেন। দেখুন ইংলিশে দিবেন নাকি হিন্দিতে দিবেন। দেখুন দেখুন আমি হিন্দিতে দিলাম, যে ক্রিয়েটে ক্লিক করলাম। দেখুন এই যে প্রজেক্টে দেখুন এখানে কিন্তু ক্যাপশন কিন্তু অটোমেটিক কিন্তু দেখুন শুরু হচ্ছে। দেখুন ক্যাপশন কিন্তু ক্রিয়েট হচ্ছে। দেখুন আমি এখানে ডান বাটনে দেখুন, দেখুন কত সুন্দরভাবে কিন্তু ক্যাপশনগুলো কিন্তু আমার এখানে চলে আসতেছে। একটা ডায়লগের পর একটা ডায়লগ কিন্তু ক্যাপশনে কিন্তু অটোমেটিক তৈরি হচ্ছে। আবার চাইলে কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন, টেক্সট স্টাইল চেঞ্জ করতে পারবেন। এবং সবশেষে এই যে প্রজেক্টটা সেভ করার জন্য আপনি কী করবেন, দেখুন এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে 1080 বা 720 দুইটা রেজুলেশন বর্তমানে আছে, আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। দেখুন আবার একটা জিনিস আপনাদের দেখাই যে এখান থেকে আপনি এক্সপেক্ট রেশিওটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন তো আমার এক্সপেক্ট রেশিও যেটা আছে সেটাতে আমি এক্সপোর্ট দিব। দেখুন আমি এক্সপোর্টে ক্লিক করে দিলাম। দেখুন এক্সপোর্টে ক্লিক করে দিলাম, এই যে ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া অলরেডি শুরু করেছে। দেখুন তো সিম্পলভাবে কিন্তু যারা মোবাইল ইউজার আছে ভিডিও এডিট করার জন্য তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চমৎকারভাবে কিন্তু ইউজ করতে পারবো এবং খুব ইজিলি কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো কোনো ধরনের পেজ ছাড়া। দেখুন এটা কিন্তু আপনি এই যে ইউর ভিডিও হ্যাজ বিন ডাউনলোডেড টু ইউর ফোন, এখান থেকে আপনি চাইলে শেয়ারও করতে পারবেন। আপনি শেয়ার করবেন জাস্ট এভাবে ক্রস করে দিলাম। তো অ্যাপ্লিকেশনটা কেমন লাগলো, বা আপনি এটা ডাউনলোড করতে পারছেন কিনা, বা আপনার গুগল প্লে স্টোরে এটা অ্যাভেলেবল হচ্ছে কিনা, আর এটা যদি অ্যাভেলেবল না হলে অবশ্যই আপনার গুগল প্লে সার্ভিসটা আপডেট করে নেবেন, তাহলে এটা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।